إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله সর্বপ্রথম বিশ্ব জাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিক যে মহান মুনিব আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখো কোটি শুকরিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত্মার মাগফিরাত কামনা করে সকল ভাইদের যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিয়ান کرام আজ জিলকদ মাসের 2 তারিখ আর মাত্র 107 এক মাস 7 অথবা 8 দিন পরে আমাদের মাঝে আগমন করবেন ইয়াউমাল আদহা অর্থাৎ ঈদুল আজহার দিন আর মাত্র 1 মাস 7 দিন অথবা 8 দিন বাকি আছে যেহেতু আমাদের সামনে একেবারে হজের মাস চলে এসেছে সেই জন্য আজকে আমরা হজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করার আদেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বললেন হে আমার বাবা হে আমার সন্তান আল্লাহ তাআলা আমাকে
তার ঘর কাবা ঘর নির্মাণ করার আদেশ দিয়েছেন, তুমি কি আমাকে এই মহৎ কাজে, এই ভালো কাজের সহযোগিতা করবে? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা, অবশ্যই আমি তোমাকে এই ভালো কাজে, এই মহৎ কাজের সহযোগিতা করব। এক পর্যায়ে বাবা এবং ছেলে দুজন মিলে কাবা ঘরের নির্মাণের কাজ শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন সহযোগী। বাবা এবং ছেলে দুজন মিলে যখন কাবা ঘরের কাজ শুরু করতে লাগলেন, শুরু করতে করতে যখন কাবা ঘর আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল, যখন আর উপরের দিকে লাগানো সম্ভব হচ্ছে না, তখন আল্লাহ তাআলা বলেন, হে আমার খলিল ইব্রাহিম, তুমি কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে একটি জান্নাত থেকে একটি পাথর পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই পাথরে উঠলেন, পাথরে উঠার পর যখন উপরের দিকে উঠতেন, ওই পাথরটি ইব্রাহিম আলাইহিস সালামকে উপরের দিকে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিচের দিকে নামতেন, তখন ওই পাথরটি আবার নিচের দিকে নেমে যেত। সুবহানাল্লাহ। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরের কাজ প্রায় শেষ করতে লাগলেন। শেষ করতে করতে যখন সকল কাজ শেষ হয়ে গেল, দেখা গেল কাবা ঘরের একটি পাথর রাখার মতো জায়গা রয়ে গিয়েছে। অর্থাৎ পুরা কাবা ঘর নির্মাণ করার পর দেখা গেল এক পাশে একটা জায়গা রয়ে গিয়েছে, ওই জায়গার মধ্যে অন্তত একটি পাথর রাখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে জান্নাত থেকে হাজারে আসওয়াদ, যে কালো পাথরটি রয়েছে, ওই পাথরটি আনলেন। সুবহানাল্লাহ। ওই পাথরটি আনার পর হাজারে আসওয়াদ ওই কালো পাথরটি যে জায়গাটি খালি রয়েছে, ওই জায়গার মধ্যে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর যখন কাবা ঘর পরিপূর্ণভাবে নির্মাণ করা শেষ হয়ে গিয়েছে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর যখন একেবারে নির্মাণ করা শেষ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আমার খালিল ইব্রাহিম, তুমি হজের জন্য মানুষকে আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে আজান দিচ্ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, হে আমার রব, আমি যদি এই জনমানবহীন এলাকায় আজান দিই, আমি যদি এই জনমানবহীন প্রান্তরে আজান দিই, তাহলে আমার এই আজান তো পৃথিবীর সকল মানুষের কানে কানে পৌঁছাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে আমার খালিল ইব্রাহিম, আজান দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার, আর এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সকল মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজান দিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সে আজানকে এই পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সকল মানুষের কানে কানে ইব্রাহিম আলাইহিস সালামের আজানের আওয়াজ শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর উদ্দেশ্যে হজ এবং উমরা আদায় করো। এখন প্রশ্ন হলো, কার কার উপরে হজ ফরজ? কোন কোন ব্যক্তি হজ করতে পারবে? এর উত্তর হচ্ছে সাধারণত 6 ধরনের মানুষ, 6 ধরনের মানুষ বা 6 ধরনের লোক হজ করতে পারবে। এক নাম্বার হচ্ছে আল মুসলিম, মুসলমান হওয়া। কারণ কোনো অমুসলিমের উপর, কোনো কাফেরের উপর হজ ফরজ হয় না। তাহলে এক নাম্বার হচ্ছে আপনি হজ করার এক নাম্বার শর্ত হচ্ছে আপনাকে মুসলমান হওয়া লাগবে। এরপর 2 নাম্বার হচ্ছে আল আকিল, জ্ঞানবান হওয়া, বিবেকবান হওয়া। কারণ কোনো পাগলের উপর হজ ফরজ নয়। 3 নাম্বার হচ্ছে আল বালেগ, বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। কারণ কোনো শিশুর উপরে হজ ফরজ হয় না। 4 নাম্বার হচ্ছে আল হুরুম, হুরুম মানে হচ্ছে স্বাধীন হওয়া। কারণ কোনো গোলামের উপর কখনো হজ ফরজ হয় না, কোনো দাস দাসীর উপরে হজ ফরজ হয় না। 5 নাম্বার হচ্ছে আল মুস্তাতিউ, অর্থাৎ সামর্থ্য থাকা। আপনার পরিবারের যাবতীয় খরচ মেটানোর পরে
যদি আপনার কাছে বাইতুল্লাহ জিয়ারত করে যাওয়া আসার টাকা থাকে, অর্থাৎ আপনার কাছে 10 লাখ টাকা আছে, আপনি 6 থেকে 7 লাখ টাকা দিয়ে হজ করবেন, আর বাকি যে 2-3 লাখ টাকা আছে আপনি হজে যাওয়া এবং আসা পর্যন্ত আপনার পরিবার যদি চলতে পারে, আপনার পরিবার চলার মতো যদি আপনার কাছে বাড়িতে টাকা থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ। এরপর 6 নম্বর হচ্ছে আল মুহরিম, মুহরিম হওয়া, অর্থাৎ আপনি কোনো মহিলা যদি হজে যায় তাহলে তার সাথে তার স্বামী যাওয়া, অথবা তার ছেলে যাওয়া, অথবা তার ভাই যাওয়া, অথবা তার বাবা যাওয়া, অর্থাৎ মুহরিম ব্যক্তি ওই মহিলার সাথে যাওয়া। যে ব্যক্তিরা যেই মহিলার সাথে যারা দেখা দিতে পারবে তারা ওই মহিলার সাথে যাওয়া। তাহলে হজ ফরজ হওয়া শর্ত হচ্ছে মোট 6টি। 1 নাম্বার হচ্ছে মুসলমান হওয়া, 2 নাম্বার হচ্ছে জ্ঞানবান হওয়া, বিবেকবান হওয়া, 3 নাম্বার হচ্ছে বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, 4 নাম্বার হচ্ছে আল হুরুম অর্থাৎ স্বাধীন হওয়া, 5 নাম্বার হচ্ছে সামর্থ্য থাকা, 6 নাম্বার হচ্ছে যে মহিলা হজ করতে যাবে ওই মহিলার সাথে হয়তো তার বাবা যাওয়া, অথবা তার ভাই যাওয়া, অথবা তার ছেলে যাওয়া, অথবা তার স্বামী যাওয়া। এখন প্রশ্ন হলো আপনার উপরে জীবনে কতবার হজ ফরজ? এর উত্তর হচ্ছে সামর্থ্যবান মানুষের উপরে জীবনে 1 বার হজ ফরজ। আপনার সামর্থ্য হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার উপরে 1 বার হজ ফরজ। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ختم يا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقال رجل أكل عاد يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষেরা, তোমাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা যারা সামর্থ্যবান তারা হজ পালন করো। এক লোক তখন প্রশ্ন করলেন, আকুল্লা আদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যাদের উপর হজ ফরজ তারা কি প্রত্যেক বছর হজ আদায় করবে? যাদের উপর হজ ফরজ তারা কি প্রত্যেক বছর হজ পালন করবে? ফাসাকাত হাত্তা ক্বালাহা সালাসা। এই প্রশ্ন করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ওই লোকটি 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়ালা মাস্তাতাতুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি লোকটির জবাবে হ্যাঁ বলে দিতাম তাহলে তোমাদের জন্য প্রত্যেক বছর হজ পালন করা ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ পালন করার কথা বললেন তখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, প্রত্যেক মানুষের উপর কি বা সামর্থ্যবান ব্যক্তির উপরে কি জীবনে হজ কয়বার ফরজ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি ওই সময় জবাব দিতাম তাহলে আমার উম্মতের উপর প্রত্যেক বছর হজ পালন করা ফরজ হয়ে যেত। যেহেতু আমি চুপ ছিলাম, যেহেতু আমি জবাব দিই নাই, এই জন্য সামর্থ্যবান ব্যক্তির উপরে জীবনে 1 বার হজ আদায় করা ফরজ। সুবহানাল্লাহ। এখন কেউ যদি একাধিকবার হজ পালন করে, কেউ যদি প্রত্যেক বছর হজ পালন করে, প্রত্যেক বছর হজ আদায় করে, তাহলে তার প্রথমবার হজ আদায় হয়ে যাবে, প্রথমবার ফরজ হজ আদায় হয়ে যাবে, আর বাকি প্রত্যেক বছর যে হজ আদায় করবে ওই হজটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে। তাহলে একজন সামর্থ্যবান ব্যক্তির উপরে জীবনে 1 বার হজ আদায় করা ফরজ। আর আপনি যদি আপনার টাকা থাকে, সামর্থ্য থাকে, আপনি যদি চান প্রত্যেক বছর আপনি হজ করেন, তাহলে আপনার প্রথম বছর হজ আদায় হয়ে যাবে ফরজ হজ, আর প্রত্যেক বছর নফল হিসাবে আপনার হজ গণ্য হবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন। 86 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তান দান করলেন। তার নাম হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আমার খালিল ইব্রাহিম,
তুমি তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে নিয়ে কাবা ঘরের পাশে অর্থাৎ মক্কায় চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কাবা ঘরের কাছে চলে গেলেন। যাওয়ার পর মক্কা নগরীতে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে আসতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, হে আমার স্বামী, আপনি যে আমাদেরকে মরুভূমিতে রেখে যাচ্ছেন, আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? আমরা কি কোনো অপরাধ করেছি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কোনো অপরাধ করো নাই, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার নির্দেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম তখন বললেন, তাহলে ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার স্ত্রী এবং সন্তানকে কিছু খাবার দিয়ে এবং কিছু পানি দিয়ে চলে আসলেন। চলে আসার পর কিছুদিন যাওয়ার পর যখন পানি এবং খাবার শেষ হয়ে গেল, পানি এবং খাবার শেষ হয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম পানির পিপাসায় ছটফট করতে লাগলেন। যখন খাবারও শেষ, পানিও শেষ, ইসমাইল আলাইহিস সালাম যখন পানির জন্য খাবারের জন্য ছটফট করতে লাগলেন, হাজেরা আলাইহিস সালাম তখন একবার সাফা পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন। আবার সাফা পাহাড় থেকে ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন। যখন কোনো পানি পান নাই, তিনি আবার দৌড় দিয়ে মারোয়া পাহাড়ে গেলেন। মারোয়া পাহাড়ে যাওয়ার পর যখন কোনো পানির সন্ধান পান নাই, তখন আবার তিনি ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন। এভাবে তিনি 7 বার সাফা পাহাড়ে এবং 7 বার মারোয়া পাহাড়ে আসলেন। তখনও তিনি কোনো পানি পান নাই। এক পর্যায়ে তিনি লক্ষ্য করে দেখলেন ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি উঠা আরম্ভ করলো। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম যখন পানির জন্য ছটফট করতে লাগলেন, তখন তার পায়ের ধাক্কায় যখন পানি উঠা লাগলো, পানি উঠার পর ইসমাইল আলাইহিস সালামের কাছে হাজেরা আলাইহিস সালাম আসলেন। আসার পর তিনি কিছু বালি দিয়ে চারদিকে বান দিয়ে দিলেন। বান দেওয়ার পর ইসমাইল আলাইহিস সালামকে কিছু পানি পান করালেন এবং হাজেরা আলাইহিস সালামও পানি পান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ওই পানি ইসমাইল আলাইহিস সালামের যে পানিগুলা বান দিয়ে রাখলেন, ওই পানিকে বলা হয় জমজমের পানি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের জন্য যখন কোনো পানি পান নাই, তখন হাজেরা আলাইহিস সালাম একবার সাফা পাহাড়ের দিকে গেলেন, আবার মারোয়া পাহাড়ের দিকে গেলেন। এভাবে তিনি সাফা পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করলেন, আবার মারোয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করলেন। এক পর্যায়ে তিনি লক্ষ্য করলেন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি উঠা আরম্ভ করলো। সুবহানাল্লাহ। পানি উঠার পর তারা পানি পান করলেন এবং কিছু পানি পান করার পর চতুর্দিক দিয়ে বান দিয়ে রাখলেন। আল্লাহ তাআলা বললেন, আমার খালিল ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর সেই দৌড়াদৌড়ি আমার কাছে এত পছন্দ হলো, আমার কাছে এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ এবং উমরা করবে, সকল মানুষের জন্য, সকল হাজিদের জন্য 7 বার সাফা পাহাড়ে এবং 7 বার মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করা আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ হাজরা আলাইহিস সালাম যখন 7 বার সাফা পাহাড়ে দৌড়ালেন এবং 7 বার মারওয়া পাহাড়ে দৌড়ালেন, আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগলো। আল্লাহ তাআলা বলেন, যত মানুষ হজ করার জন্য মক্কায় আসবে, যত মানুষ হজ করার জন্য সৌদি আরব আসবে, মক্কায় আসবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা সাফা পাহাড়ে এবং মারওয়া পাহাড়ে 7 বার করে 14 বার দৌড়াদৌড়ি করা আমি আল্লাহ তাআলা তাদের উপর ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 158 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সাফা এবং মারওয়া এই 2টি জিনিস হলো আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। তোমাদেরকেও যদি হজ এবং উমরা আদায়ের জন্য সেখানে যায়, তাদের জন্য সাফা আর মারওয়া দৌড়াদৌড়ি করার মধ্যে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো মানুষ যদি সাফা পাহাড়ে এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করে, তাহলে তাদের জন্য কোনো গুনাহ হবে না, কারণ আল্লাহ তাআলা
এই সাফা পাহাড়ে এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করা প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক উম্মতের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হজে গিয়ে সাফা পাহাড়ে যাওয়ার পর সকল হজ কাম শেষ করার পর দেখা যায় হজের কাজ সম্পূর্ণ করার পর জিলহজ মাসের 9 তারিখে যখন আরাফার ময়দান আসে, আরাফার ময়দান আসার পর হাজী সাহেবরা জিলহজ মাসের 9 তারিখ জোহরের সময় জোহরের নামাজ এবং আসরের নামাজ একসাথে আদায় করেন। এটা হচ্ছে জোহরের নামাজ এবং আসরের নামাজ শেষ করার পর হাজী সাহেবরা মুজদালিফায় অবস্থান করেন। মুজদালিফায় যাওয়ার পর আরাফাতের ময়দানে জোহর এবং আসর আদায় করেন। এরপর মুজদালিফায় যান। মুজদালিফায় যাওয়ার পর মাগরিব এবং এশা একসাথে আদায় করেন। এটি অন্যান্য সময় জায়েজ নাই, কিন্তু হজের সময় আরাফার দিন জোহর এবং আসর একসাথে আদায় করা যায় এবং মাগরিব এবং এশা একসাথে আদায় করা যায়। সর্বশেষ হজের ফজিলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফাজ ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমু ওয়ারাদাতুহু উম্মা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি হজ আদায় করলো আর হজে গিয়ে অশ্লীল কোনো কাজ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমনভাবে মাফ করে দেন, মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যেমন নিষ্পাপ থাকে, যে ব্যক্তি একনিষ্ঠভাবে সঠিকভাবে হজ আদায় করে আল্লাহ তাআলা সেই সকল হাজিদেরকে মাফ করে দিয়ে নবজাতক শিশুর মতো একবার মাফ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ আদায় করে, ওই ব্যক্তি হজ করার পর কোনো ব্যক্তি কোনো সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যেমন পবিত্র থাকে, যেমন তার কোনো গুনাহ থাকে না, কোনো বান্দা একনিষ্ঠভাবে হজ করার পর হজ করে আসার পর আল্লাহ তাআলা তাকে একেবারে নিষ্পাপ করে দুনিয়াতে একেবারে নিষ্পাপ করে তাকে বাড়িতে পাঠান। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ। যে ব্যক্তির হজ আল্লাহর কাছে কবুল হলো, ওই ব্যক্তির উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা সংক্ষিপ্তভাবে যেটি জানলাম সেটি হচ্ছে হজ ফরজ হওয়ার মোট শর্ত রয়েছে 6টি। 6 ব্যক্তির উপরে হজ ফরজ। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল মুসলিম, মুসলমান হওয়া। কারণ কোনো অমুসলিমের উপর, কোনো হিন্দুর উপর, কোনো কাফেরের উপর হজ ফরজ নয়। 2 নাম্বার হচ্ছে আল আকিল, জ্ঞানবান হওয়া, বিবেকবান হওয়া। কারণ কোনো পাগলের উপর হজ ফরজ নয়। 3 নাম্বার হচ্ছে আল বালেগ, বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। কারণ কোনো শিশুর উপরে, কোনো নাবালকের উপরে হজ ফরজ নয়। 4 নাম্বার হচ্ছে আল হুরুম, হুরুম শব্দের অর্থ হচ্ছে স্বাধীন হওয়া। কারণ কোনো দাসদাসীর উপরে হজ ফরজ নয়। 5 নাম্বার হচ্ছে আল মুস্তাতিউ, সামর্থ্য থাকা। আপনার কাছে যদি অন্তত 10 লাখ টাকা থাকে, বর্তমান একজন মানুষ ফরজ হজ আদায় করতে অন্তত 7 লাখ টাকার মতো লাগে। যদি আপনার কাছে 7 লাখ টাকা বাদ দিয়ে আপনি হজে যাওয়া এবং আসা পর্যন্ত আপনার পরিবার চলার মতো টাকা থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ। সর্বশেষ 6 নাম্বার হচ্ছে আল মুহরিম। মুহরিম শব্দের অর্থ হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। যদি কোনো মহিলা হজে যায়, তাহলে তার সাথে হয়তো তার বাবা যাওয়া, অথবা তার ছেলে যাওয়া, অথবা তার বড় ভাই যাওয়া, অথবা তার স্বামী যাওয়া। অর্থাৎ যাদেরকে দেখা দেওয়া জায়েজ তাদেরকে নিয়ে হজে যাওয়া। এটি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। যে কথাগুলো বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আর